নমস্কার বন্ধুরা, ব্রেকফাস্টের জন্য চটজলদি একটি পাউরুটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু ব্রেকফাস্ট কেন, এই রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলে 3টে ডিমকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির সংখ্যা অনুযায়ী ডিমের সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কুচি করে রাখা একটা পেঁয়াজ, 1/2 টেবিল স্পুন মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারেন, আর যদি চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে চলুন এবার চলে যাই রান্নার দিকে। গ্যাসে বসিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম 2টো বাটারের কিউব। বাটারটা যখন খুব ভালো মতো গলে যাবে, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিচ্ছি। এরপরে এখানে আমি 4 পিস মতো পাউরুটিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাইতে করবেন না, মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পাউরুটির একটা সাইড বেশ হালকা লালচে লালচে হয়ে আসবে, আর তখনই খুন্তি দিয়ে অপর পিঠটাকে উল্টে দিতে হবে। আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। 1 মিনিট পরে দেখুন অপর পিঠটা উল্টে দেব। যে পিঠটা ফ্রাই প্যানের দিকে ছিল দেখুন বেশ হালকা লালচে মতো কিন্তু হয়ে ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে এই পিঠটাকেও হালকা চেপে চেপে দিতে হবে। অপর পিঠটা ভাজা হতেও 1 থেকে 1.5 মিনিট মতোই সময় লাগে। দেখুন এই পিঠটাও বেশ লালচে মতো করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু পাউরুটিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রাখছি। দেখুন বেশ লালচে মতো করেই কিন্তু ভাজা হয়ে গেছিল। এরপরেই ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব। বাটারটাকে খুব ভালো মতো করে গলিয়ে নিতে হবে। এরপরে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে এখানে আমি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাই কিন্তু কখনোই আমি হাইতে করব না, লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করব। এই ডিমের ওপরই দিয়ে দিচ্ছি বাটারে ভেজে রাখা 2টো পাউরুটিকে। 2টো পাউরুটির মধ্যে হালকা একটু গ্যাপ রাখবেন, ঠিক আমি যেমনটা রেখেছি তেমনটা। 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন ডিমের ওপরের দিকটা বেশ ড্রাই মতো হয়ে আসছে, আর তখনই খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে নিতে হবে। ড্রাই হয়ে এলে তখনই কিন্তু উল্টাবেন, আর তা না হলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। এই পিঠটাকেও 1 থেকে 1.5 মিনিট একটু হতে দিলাম, আর তারপরে দেখুন এই যে পাউরুটির বাইরের দিকের অংশটা আছে সেটাকে হালকা করে মুড়ে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটাকে চামচ দিয়ে ভালোভাবে লাগিয়ে ফেলছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিজ এর কিউব। একটা গ্রেটার দিয়ে চিজটাকে খুব ভালোভাবে পাউরুটির ওপরে গ্রেট করে নিচ্ছি। দেখুন চিজটাকে কিন্তু পাউরুটির ওপরে গ্রেট করে নিয়েছি। খুব ভালোভাবে চিজটাকে গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি গোল গোল করে রাখা পেঁয়াজের টুকরোটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে
পেঁয়াজের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। এরপরে বাকি যে দুটো পাউরুটিকে সেঁকে নিয়েছিলাম সেই পাউরুটিগুলোকেও পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এরপরে আমি পাউরুটিটাকে মাঝখান বরাবর কেটে দিচ্ছি। ওই জন্যই আমি দুটো পাউরুটির মাঝখানে একটু গ্যাপ রাখতে বলেছিলাম। এরপরে পাউরুটিটাকে অপর পিঠটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট এইভাবে রেখে দেব। 1.5 মিনিট পরে দুটো পিঠই যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। ঠিক এইভাবে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু ব্রেকফাস্টের খাবারের জন্য চটজলদি রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারাও ঠিক এইভাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লাগলো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।